বয়সের কারণে আর্জেন্টিনার দল থেকে অবসর নিয়েছেন তিনি। তরুণ প্লেয়ারদেরকে সুযোগ দেওয়ার জন্য জায়গা ছাড়তে হয়েছে তাকে। তবে তিনি যেন এখনও থামেননি, ফুটবল পায়নি, এখনও পর্যন্ত জাদু দেখে যাচ্ছে এই আর্জেন্টাইন অবসরখ্যাত ফুটবলার। আপনারা হয়তো এতক্ষণে বুঝে ফেলেছেন আমি বলছি কার কথা। হ্যাঁ, আমি বলছি সেই ফুটবল জগতের আরেক জাদুকর ডি মারিয়ার কথা। অবসরের পরও কেমন ফর্মে রয়েছেন তিনি তা থাকছে ভিডিওর বাকি অংশে। আর্জেন্টাইন ফুটবলের আরেক জাদুকর অ্যানহেল ডি মারিয়া জাতীয় দল থেকে অবসর নিল। তার ফুটবলের জাদু এখনও শেষ হয়নি। ৩৬ বছর বয়সী এই তারকা এখনও ক্লাব ফুটবলে দেখিয়ে যাচ্ছেন তার অদম্য নৈপুণ্য। বর্তমানে তিনি পর্তুগিজ ক্লাব বেনফিকার হয়ে খেলছেন এবং দুর্দান্ত ফর্মে রয়েছেন। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা রেখেছিলেন ডি মারিয়া। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে তার করা গোল এখনও সমর্থকদের মনে জ্বলজ্বল করছে। তবে ২০২৪ সালের কোপা আমেরিকার পর জাতীয় দল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন তিনি। বয়সের কারণে অনেকটাই ভেবেছিলেন তার ফুটবল ক্যারিয়ার হয়তো শেষের পথে, কিন্তু বেনফিকার হয়ে যা দেখাচ্ছেন তা বয়সে শুধু একটি সংখ্যা মাত্র। ইউরোপের বড় ক্লাবগুলোতে খেলার অভিজ্ঞতা থাকা ডি মারিয়া ২০২৩-২৪ মৌসুমে যোগ দেন বেনফিকায়, যেখানে তিনি ক্যারিয়ার শুরুর দিকে খেলেছিলেন। পুরনো ক্লাবে ফিরে যেন নতুন করে উজ্জ্বল হয়েছেন। নিয়মিত গোল করছেন, অ্যাসিস্ট করে সতীর্থদের গোলের সুযোগ তৈরি করে দিচ্ছেন। তার পাসিং, ড্রিবলিং আর আক্রমণাত্মক খেলা এখনও আগের মতোই শৈল্পিক। ডি মারিয়ার সাম্প্রতিক পারফরম্যান্সে ফুটবল ভক্তদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে। তার অসাধারণ ড্রিবলিং, নিখুঁত ফ্রি কিক এবং দুর্দান্ত গোলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে প্রতিনিয়ত। অনেকে বলছেন জাতীয় দল থেকে অবসর নিলেও তিনি এখনও বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডারের একজন। ৩৬ বছর বয়সে এসেও তিনি যেভাবে পারফর্ম করছেন তাতে আরও কয়েক বছর শীর্ষ পর্যায়ে খেলা চালিয়ে যেতে পারেন। ডি মারিয়া তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসেও প্রমাণ করছেন প্রতিভা আর পরিশ্রম একসঙ্গে থাকলে বয়স কোনো বাধা হতে পারে না। ফুটবল প্রেমীদের জন্য তিনি এখনও এক চিরসবুজ ম্যাজিশিয়ান। ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।